মুখের কথা, এটা কিন্তু তোমার মনের কথা না ডার্লিং। আমি কি করলে তুমি বিশ্বাস করবে? আমি তাই করব, কারণ আমি যে তোমাকে প্রাণের চেয়ে ভালোবাসি মাই সুইট ডার্লিং। আমিও তো তাই, বিকজ ইউ আর মাই ফার্স্ট লাভার। তাহলে তোমার এই মধুকুণ্ডে আমাকে একটা প্রেমের গান শুনিয়ে দাও। নিশ্চয়ই শোনাবো ডার্লিং, কারণ তোমাকে আমার অদেয় তো কিছুই নেই। তাই আমি এখন বলবো, প্রেম জেগেছে আমার মনে, বলছে আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরি ওরি বাবা, ওরি ওরি বাবা, ওরি ওরি বাবা, কি দারুণ। প্রেম জেগেছে আমার মনে, বলছে আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরি ওরি বাবা, ওরি ওরি বাবা, ওরি ওরি বাবা, কি দারুণ। কোথায় ছিলে দুষ্টু ছিলে, লুকিয়ে এতকাল, হঠাৎ এসে চুমকে দিলে, এ কি তোমার চাল। কোথায় ছিলে দুষ্টু ছিলে, লুকিয়ে এতকাল, হঠাৎ এসে তোমার চাই। কি সুন্দর হাসি তোমার, যাই গো মরে যাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। বাবা বাবা, বাবা দারুণ। প্রেম জেগেছে আমার মনে, বলছে আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। বাবা ওরে বাবা, ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা, কি দারুণ। আমার স্মরণ যাক চাই, আমি শুধু তোমাকে চাই ডার্লিং। আমিও তো তাই চাই, কিন্তু তার আগে ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু। আচ্ছা, আমার পামেলা সুন্দরী যখন বলে দিয়েছে সব ঠিক আছে, তখন সবই ঠিক আছে। পামেলাকে নিয়ে সারা রাত ধরে স্ফূর্তি করতে পারবেন মিস্টার মিত্র। তার আগে আপনার 5 লাখ টাকা পাওনাটা বুঝে নিন। সই করে দেন। আগে তো টাকাটা দেখে নি। টাকাটা পরে দেখবে, আগে সইটা করে ওই লোকটাকে এখান থেকে তাড়িয়ে দাও না ডার্লিং। ইউ আর রাইট মাই ডিয়ার। সইটা করে দিচ্ছি। এই নিন, এই জায়গাটাতে একটা সই করে দেন। সব এবার বিদায় হয়েছে, এবার তুমি কাছে এসো ডার্লিং। এখন নয়, আগামীকাল হোটেল রেনবোতে 5 নম্বর রুমে তুমি আর আমি ছুটিয়ে সারা রাত্রি প্রেম করবো। তোমার কিন্তু এখন ভীষণ নেশা হয়ে গেছে, এসো আমি তোমাকে ট্যাক্সিতে তুলে দিয়ে আসি, এসো। দেখে নেওয়া যাক। না থাক, আমার যখন পামেলা সুন্দরী বলে দিয়েছে ঠিক আছে, তখন সবই ঠিক আছে। আজ তাহলে চলি, আগামীকাল হোটেল রেমবোতে দেখা হবে। কেমন? চলি চলি ভাই সুইট ডার্লিং, চলি। বাই বাই।
পাচ্ছি না প্রদীপ, আমি আর পাচ্ছি না। বাপের কঠিন কঠোর প্রতিজ্ঞায় এই জীবন যুদ্ধে আমি যে একটু একটু করে হেরে যাচ্ছি প্রদীপ। তোমার মহিমার আদর্শে গড়া এই শিখা যে একটু একটু করে হারিয়ে যাচ্ছে। তুমি আমাকে ক্ষমা করো প্রদীপ, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কতবার, স্খলিত আমাকে তুমি ক্ষমা করো প্রদীপ, আমাকে তুমি ক্ষমা করো। ক্ষমা করো বলে চিৎকার করো। আজ আর তোমাকে আমি ক্ষমা করতে পারবো না, কারণ আমি নামে মিঠুন, কাজে সিনেমার হিরো নই। ফুটপাত থেকে কুড়ে লাখ চাকর বলে তুমি যা খুশি তাই বলবে, এটা আমি মিঠুন, মিঠুন তুই তুমি কি সত্যি আমার প্রিয় নাকি তার প্রেতাত্মা? তুই ঠিক বলেছিস রে মিঠুন, তুই ঠিক বলেছিস। আমি প্রেতাত্মা, আমি একটা প্রেতাত্মা মিঠুন, আমি একটা দিদিমণি, ছি, ছি, ছি। তোমার হাসতে লজ্জা করছে না দিদিমণি? তুমি 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 না প্রদীপ রায়কে ভালোবাসো, এই কি সেই ভালোবাসার নমুনা? মিঠুন আমি এই অর্ধরঙ্গ পোশাক পরে খেলনা নাচ করে যদি বেড়াতে, তাহলে তাহলে প্রদীপকে ভালোবেসেছিলে কেন? মিঠুন কেন তার আদর্শকে দূর পায়ে ঠেলে কিসে অপমান করলে? তুই তুই বিশ্বাস কর ভাই, তুই বিশ্বাস কর, তাকে আমি অপমান করে তাড়িয়ে দিইনি ভাই, কিন্তু কিন্তু আমার নিষ্ঠুর নিয়তি আমাকে ভালো হয়ে থাকতে দিল না রে, আমাকে ভালো হয়ে থাকতে দিল না। কি বলছো? হ্যাঁ রে ভাই, হ্যাঁ, প্রদীপের আদর্শ আজ আজ যে আমার কাছে শুধুই স্মৃতি রে ভাই। এটা এটা তোমার না না মিঠুন না, আমি তোকে কেমন করে বোঝাবো রে ভাই, এই বাপের চক্রান্তে পড়ে আমি। তাই যদি হয় তাহলে তুমি দাদাকে বলনি কেন? ওরে মিঠুন, আমি নোংরা পোশাক পরে আবার মদ খাচ্ছি, পর পুরুষের গলা জড়িয়ে ধরে নাচ গান করছে, এই নোংরা কথাগুলো বলে আমি যে ওর মনে আঘাত দিতে চাইনি রে ভাই, আমি আঘাত দিতে চাইনি।
দাদা জানলে নিশ্চয়ই এর প্রতিকার করতে। না না ভাই না, পারতো না রে, কিছুতেই পারতো না, কিছুতেই পারতো না। কারণ লোভ লালসার বিষাক্ত কালকেউটের ছোবলে পড়ে আমাকে যে সাষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে, সেই বন্ধন থেকে আমাকে যে কেউ মুক্ত করতে পারবে না রে ভাই, কেউ মুক্ত করতে পারবে না, কেউ মুক্ত করতে তাহলে মন থেকে তাকে মুছে ফেলেছো, যার আদর্শকে ভুলে দু পায়ে ঠেলে দিয়েছো, তাকে ভালোবেসে লাভ কি দিদি? তার চেয়ে প্রদীপদার ছবিটা তুমি আমাকে দাও, ওটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আর প্রদীপদাকে তোমাকে মুক্তি দিই, আর প্রদীপ দাও মুক্তি পাক, প্রদীপ দাও মুক্তি পাক, প্রদীপ দাও মুক্তি পাক। না মিঠুন, না না, আমি পারবো না রে। অন্তরের গভীরে আমি যাকে জায়গা দিয়েছি তাকে সহজে যে উপড়ে ফেলা যায় না রে ভাই। তাই তো প্রদীপের সাথে যদি তোর কোনোদিন দেখা হয়, সেদিন তুই তাকে বলিস তার শিখা কলঙ্কের কালিতে লীন হয়ে গেছে, সে যেন তার এই অভাগী শিখাকে ক্ষমা করে, সে যেন শিখাকে ক্ষমা করে, সে যেন শিখাকে ক্ষমা করে। ওগো মৃত্যুর দেবতা, তোমার কাছে আমি করজোড়ে বিনতি করছি ঠাকুর, দয়া করে তুমি আমার মৃত্যু দাও, আমার মৃত্যু দাও। আমার জন্য, শুধু আমার জন্য ওই গণ্যমান্য মাস্টার মশাই পণ্যে ওই পথের ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে, এই দৃশ্যটি আমি সহ্য করতে পারছি না। আমি যে সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। চোখের জল মুছে ফেলো করুণা। তুমি কি ভুলে গেছো মায়ের চোখে জল ধরলে সন্তানের অমঙ্গল হয় করুণা? আমি আর বিনা ওষুধ করতে তুমি মরবে না। এই দেখো তোমার জন্য অনেকগুলো ফল আর এই ওষুধ নিয়ে এসেছি। গো, ওষুধ কেনার টাকা কোথায় পেলে? এখন সে খোঁজ নেওয়ার নয় করুণা, আগে তুমি সুস্থ হও, তারপর তোমাকে আমি সব কথা খুলে বলবো। দেখো, তাহলে কি হাসপাতাল থেকে ওষুধ করুণা, যে দেশের হাসপাতালে রোগীর পাশে কুকুর আর বিড়াল শুয়ে থাকে, ডাক্তার থাকে না, হাসপাতালের ওষুধগুলো বিক্রি হয় ওই পাশের মেডিসিন সেন্টারে। এখান থেকে ওষুধ পাবে এই আমাদের মতো নিরন্ন অসহায় মানুষগুলো। এটা তুমি ভাবলে কি করে করুণা? এমন করে টাকা ওষুধগুলো কিনে আনলে কি করে? কিনে আনলে কি করে? মুটেগিরি করে মাসিমা, মুটেগিরি করে। তুমি কি বলছো? কি বলছো তুমি? ঠিকই বলছি মাসিমা, মাস্টার ওষুধ আর ফল কিনেছে ওই মুটেগিরি। শেষ পর্যন্ত তুমি মুটেগিরি করলে। এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? এতে দুঃখের কি আছে করুণা? আমি তো চুরি ডাকাতি করিনি, সৎ পথে আমি টাকা উপার্জন করেছি। তুমি খবরের কাগজে দেখোনি এই সোনার বাংলায় আমার মতো বহু প্রাক্তন শিক্ষক পেনশন না পেয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করছেন, মুটেগিরি করছেন, আবার কেউ বা ফুটপাতে পড়ে
শুকিয়ে মরছে। মাস্টার মশাই, মা মা আমি একটা কথা। কি কথা? হ্যাঁ হ্যাঁ, দেখেছো দেখেছো করুণা, আমরা তো শুধু আমাদের কথা নিয়ে ব্যস্ত। বলো বলো বাবা, সব খবর ভালো তো? না না মাস্টার মশাই, না, আজ আজ আমি ভালো খবর নিয়ে আসতে পারিনি আপনাদের কাছে। আমি ভালো খবর আসতে পারিনি। তাহলে কি কোনো দুঃসংবাদ? বলো। ওই বর্দা বর্দা ওই চৌরঙ্গি রাস্তায় বর্দা বর্দা। কি হলো কি হলো আবার জয়দ্বীপে? বলো কি হয়েছে আমার জয়দ্বীপে? তার পায়ের উপর দিয়ে একটা ট্রাক। হতে পারে না পবিত্র। আরে ওই ট্রাকটা এমন ভাবে চলে গেছে যে ওর পাটাই কেটে বাদ দিয়ে। কিন্তু 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 সবচেয়ে মুশকিলের ব্যাপার কি জানেন মাসিমা? তার ব্লাড গ্রুপের সাথে কোনো রক্তই মিলছে না। আর এই মুহূর্তে বড়দাকে রক্ত না দিতে না পারলে তাকে হয়তো বাঁচানোই যাবে না। এই প্রভাত রায় এখনো মরে যায়নি রে পবিত্র। চলো, যত রক্ত লাগে আমি দেব, তবু আমার জীবনের বিনিময়ে ওকে বাঁচাতেই হবে পবিত্র। ওকে ওগো, আমি তোমাদের সঙ্গে যাব। আমার জয়দীপ বিছানার হসপিটালের বেডে শুয়ে চটপট করবে, আর আমি কি কখনো চুপ করে থাকতে পারি গো? এই অসুস্থ শরীরে তোমার কোথাও যাওয়া যাবে না করুণা। আমি তো যাচ্ছি ঠিক প্রয়োজন মতো রক্ত দিয়ে একটিবার চোখের দেখা দেখে আমি আমি এক্ষুনি ফিরে আসবো করুণা। এসো এসো এই গাড়ি ঘোড়ার রাস্তায় আপনার না যাওয়াই উচিত হবে মাসিমা। আমি বরং যাচ্ছি, আমি যেই নি 2-1 ঘন্টা পরে খবর দিয়ে আসি। আসি আসি ওগো, এই চল! সমাজের এই জঞ্জালগুলোকে তুমি কেন বাঁচিয়ে রেখেছো? কেন বাঁচিয়ে রেখেছো? যার সুস্থ হয়ে চলাফেরা ঘুরে বেড়ানোর কথা, তাকে তুমি জীবন যন্ত্রণা দিয়ে কেন রেখেছো? আমি তোমার কাছে হাত জোর করে বিনতি করছি, দেখো আমার পরিবার দিয়ে আমার সন্তানকে তুমি বাঁচিয়ে দাও। তুমি বাঁচিয়ে দাও। মিস কলটা কেমন হলো? আমি বুঝি বোকা আর তোমরা হলো চালাক। অতি চালাকের নাকে দড়ি হলো তো। শালা একটা মেয়ে মানুষ একটা বেটা ছেলেকে মিস কল দিয়ে একেবারে গামছা পরিয়ে দিলে তো। আচ্ছা দাদারা, আপনারা কি বলতে পারেন ওই শালি মেয়ে মানুষটার কি কোনো গোপ আছে? আছে কিনা তুই গিয়ে দেখে আসবি। তোমাকে আর বদন নড়াতে হবে না খোকা। যে একটা মেয়ে মানুষ যার একদিকে দাড়ি কামিয়ে দেয়, সেটা আবার পুরুষ নাকি? বাজে কথা না বলে তুই তো নিজের কাজে যা তো ভা। যাচ্ছি, তবে একটা ওই মিস কল দিতে বাকি আছে। এই মনে বড় দুঃখ পায়। তুই এখান থেকে যাবি কিনা? যাচ্ছি, তবে আপনার যদি কোনো অর্ডার আছে। না নেই, আমার কোনো কাজ তোকে করতে হবে না। সে তোমার বাসি ফুলের মতন ওই মুখখানা দেখে বুঝতে পারছি। আর ফেসে যাওয়া বেলুমের আর কি নাই থাকতে পারে? তোর কথা শেষ হয়েছে? না, একটা ওই মিস কল দিতে বাকি আছে। সেটা আবার কি? বুঝতে পারলে না?
খলসা করে বল। বলছি আমি হাসবো না কাঁদবো? তার মানে কি? মানে 5 লাখ টাকা শোকে আমার না খুব ভীষণ হাসি পাচ্ছে। আর ওই মেয়ে মানুষটা তোমার ওই জার্মানি টুপি পরে তুমি আমার ও ভীষণ আমার হাসি পাচ্ছে। তাই বলছিলাম এই হাসি কান্না ছেড়ে কোনটা কল আর কোনটা মিস কল? কোন জজ সাহেবের কাছে যে বিচারটা করে নে। সত্যি দাদা তুমি আমায় হাসালে। যথাই বিচারের বাণী তথাই যাব আমি বিচার চাইতে। তাহলে এই বিচার আমি নিজেই করে নিলাম। এই বাঙালি যাত্রার অভাবে অনটরে আর বাড়ির ঝাঁটার মুখির বইয়ের জ্বালা আমি চিরকাল ভেউ ভেউ করে কাঁদছে। তাই আমি এখন একটু মনের সুখে হাসতে হাসতে চলে যাব। ছি 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 ছি, সামান্য ভুলে এমন একটা কাজ করে বসলাম যার দাগ সারা জীবনও ভুলতে পারবো না। ভাবতো কষ্ট হচ্ছে যে 5 লাখ টাকা। কিন্তু তোর এই কামের ডিসক্রেডিট কবু না মুছে যাবে। তুমি সামান্য দারু পিয়ে আমি আপনার পা ছুঁয়ে শপথ করছি কাকা বাবু, এই জীবনে আর কোনোদিন মদ আর আমি আর খাবো না। बहुत अच्छा बहुत अच्छा। एबार से आराम लेके मन लगा के काम कर। वही 5 लाख रुपया हम जरूर उद्धार कर देबो पिताजी। अब ना करे मेहनती का कमाई कोई लुटेरा लुटे नहीं जावे ए हम कोनोदिन बर्दाश्त करबो ना। आने करा बेटा आजीज तू ये कामटा करबी की करे? आपका बेइज्जती का बदला हम जरूर लेंगे पिताजी। ये राम जी का कसम 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 ওই রুপিয়া আমি ওদেরকে ভোগ করতে দেব না। তা যদি পারো প্রেমজিৎ ভাই, তাহলে সারা জীবন আমি তোমার কাছে গোলাম হয়ে থাকবো। तो नहीं तो गुलाम नहीं, राम जी का कसम तू मेरा असली भाई आछे असली भाई। लेकिन बेटे तू कब युधिष्ठिर बाबू के पास जाबे? अभी तक जाना पड़ेगा पिताजी। मैं इन्फॉर्मेशन दे दिया। ये प्रेमजीत सिंह युधिष्ठिर बाबू के साथ जॉइंट बिजनेस के लिए जरूर मुलाकात करने के लिए जाएगा। बट नाउ Saima brother, who is the my lady? আর না ঝামেলা। আমার যতদূর খবর আছে উনি হচ্ছেন যুধিষ্ঠির বাবুর এই মেয়ে। ठहरो ठहरो भैया ठहरो, ये सच बत ना छे। मैं चाहिए उसका असली नाम। আমি খোঁজ নিয়ে জেনেছি ওর ডাক নাম শিখা। बहुत अच्छा नाम बहुत अच्छा नाम। तुम चिंता मत करना भैया, राम जी का कसम मैं सब हिसाब जरूर वापस कर लेंगे। কিন্তু প্রেমজিৎ ভাই, যদি কোনো তোমার विपद ये प्रेमजीत सिंह विपद को वाहन बना के चढ़ते जाने और वही के लिए हमारे एक हाथ में आछे प्रेम की बांसुरी और दूसरी हाथ में आछे बसी और वही शैतानों को शास्त करने के लिए वही पिस्तल। प्रेम यही ये प्रेमजीत का प्रेम के लिए यदि सक्सेस है तो बहुत अच्छा, नहीं तो ये पिस्तल का गोली जरूर छुटिए जावे और शैतानी की छाती पर। और राम जी का कसम सब विपदेर बुक चिरे आपकी पास जरूर आसबे पिताजी, हम जरूर आसबे। प्रेम जी ओ मेरे बेटा
मुझे आशीर्वाद दीजिए पिताजी। हमें जो सब प्रॉब्लम सॉल्व करके आपके आशीर्वाद के लिए राम जी का कसम मैं जरूर सक्सेस होवे। बट if I unsuccess, I will not return to home. Goodbye, goodbye पिताजी, goodbye brother, bye brother, bye brother, bye brother. बहुत बहुत पुण्य के लिए हमको ऐसा एक तो प्रेम जिसका मामिक लड़का मिला। मैं गॉड ब्लेस यू माय सन, मैं गॉड ब्लेस यू। কিন্তু কাকা বাবু, প্রেমজিৎ যদি কৌহুকুনির ফাঁদে পড়ে, সত্যি সত্যি আমি ফাঁদে পড়ছি দাদা। আপনি আমাকে বাঁচান। পুলিশ পুলিশ আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আপনি আপনি আমাকে পাপ আর অন্যায় অধর্মের পথে যখন রাশি রাশি টাকা উপার্জন করেছিলে, তো বেবিচারের সাথে গা ফাঁসি দিয়েছিলে, তখন কি তোমার এই দাদাকে মনে ছিল? না না মানে সেদিন যখন ছিলাম না, তখন আজ পাশে থাকবো, এটা তুমি ভাবলে কি করে? দাদা কে? আমি? তোমার মতন ভাইয়ের দাদা হতে আমি পারবো না, যে আমার বাবার কারবারে বসে রাশি রাশি টাকা উপার্জন করে নিজের মনুষ্যত্ব মানবিকতা টুকু বজায় রাখতে পারে না। সেই বিবেকহীন পশুর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনি আপনি আমাকে ক্ষমা করুন, আমি অন্যায় করেছি। আমাকে বাঁচান। পৃথিবীর কোন শক্তি আজ আপনাকে বাঁচাতে পারবে না মিস্টার রায়। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইয়েস, চোরাচালান ও মাদক দ্রব্য পাচার ও অ্যাটেম্প টু মার্ডারের অপরাধে আমি আপনাকে গ্রেফতার করব। সুদীপ, সমাজ সংসারে যে অন্যায় তুমি কাজ করেছ, তা আমার বিচারে ক্ষমার অযোগ্য। তবু যেহেতু তুমি আমার ভগ্নিপতির বড় দাদা, তাই আমি যাব তোমার বাবা মার কাছে। তারা যদি দয়া করে তোমায় ক্ষমা করেন, তাহলে তোমার পাশে আমি আছি, নতুবা নেই। ঠিক আছে দাদা, তাই হবে। চলুন চলুন দারোগা বাবু, চলুন। আসি অর্পণ বাবু, আসি সিংজি, নমস্কার। नमस्ते नमस्ते। अरे अर्पण, तुम्हारे बने इतना बुरा काम करे, तुम इतना याद रखो नहीं। না কাকা বাবু, গরিব মাস্টার মশাইয়ের ছেলে বলে ওর প্রতি আমার একটা বিশ্বাস ছিল, কিন্তু অর্থের লোভে যে একটা জানোয়ারে পরিণত হবে সেটা আমি ভাবতে পারিনি কাকা বাবু। আর তাহলে আমি দেখ, এখন কয়েকদিন হাজতে বাস করব, তারপর পর কোনো একটা চিন্তা হয়তো করতে হবে, কিন্তু একমাত্র আমার বোন ডোনার কথা ভেবেই। যাক, ও কথা বাদ দিন। এখন প্রেমজিৎ ভাই, कोई चिंता मत करना बेटा, बिकॉज प्रेमजीत एक शांत व तलवार আছে, वही तलवार का साथ हजारों तलवार मिलाने पड़ेगा। তার মানে কি বলছেন আপনি? আমি তো কোনো বুঝতে পারছি না। तुम हमारा तलवारी में भी शान लगाओ। কিন্তু কেন? হ্যাঁ। ও তরোয়াল দিয়ে আপনি কি করবেন? वही तलवारी दिए प्रेमजीत युधिष्ठिर बाबू के अरेस्ट करने के पहले वहाँ को हम पहुँचने होगा, और उन 1882 माघी पुण्य का हिसाब हम करेंगे। কাকা বাবু, यस, আমার জিন্দগি এবার শেষ হয়ে এসেছে। এই আমার কারবার তুই আর প্রেমজিৎ চালাবি। अभी तक हम जिंदा हो। जय सिया राम, जय सिया। উফ, কি জ্বালা! এখনো
অফিসের কাজে বাইরে গেছে, কতদিন হলো এখনো বাড়ি ফেরারই নাম নেই। কি জানি বাপু, হয়তো কোনো বড় লোকের মেয়েকে নিয়ে কোনো হোটেলে ফুর্তি করছে কিনা কে জানে। তাছাড়া রাস্তাঘাটে যা গাড়ি ঘোড়ার চাপ, না হলে ওই গাড়ির নিচে পড়ে অ্যাক্সিডেন্ট করে মরেই গেছে কিনা কে জানে। না, মরেনি মুক্তি, বেঁচে আছি। তবে মরে গেলেই বুঝি ভালো হতো। তা তো তুমি বলবে। এ কি কি হয়েছে, কি হয়েছে তোমার? তুমি ক্লাসে ভর করে হাঁটছো কেন? মহাকালের খড়গ আমার মাথার উপরে নেমে এসেছে মুক্তি। জীবনে যে মহা পাপ আমি করেছি, তার সাজা তো আমাকে পেতেই হবে। না, এসব তুমি কি বলছো? তুমি আচ্ছা হেয়ালি না করে তুমি বলো তো কি হয়েছে? তুমি ক্লাসে ভর করে হাঁটছো। বৌদি গাড়ি চাপা পড়েছিলেন বৌদি, আহ! না! তারাই ওই একটা পা কেটে বাদ দিতে হয়েছে। এমন কি করে হলো? কবে হলো? তোমরা আমাকে জানাওনি কেন? বলো, তোমরা আমাকে জানাওনি কেন? অ্যাক্সিডেন্টের পর আমার কোনো জ্ঞান ছিল না মুক্তি। তখন যা করার এই পবিত্রই করেছে। তোমাকে জানালে তুমি কান্নাকাটি ছাড়া কিছুই করতে পারতে না বৌদি। তাই যেখানে জানালে কার্য উদ্ধার হবে আমি সেখানেই খবর দিয়েছিলাম। আর তিনি নিজেই এসে নিজের বুকের রক্ত দিয়ে বড়দাকে জীবন দান করে গেছেন। কে কে তিনি? বলো ঠাকুরপো, তিনি কে? আমি 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 তার চরণে আমার মাথা লুটিয়ে দেব। থাক বৌদি, একদিন যার ত্যাগ তিতিক্ষার প্রতিজ্ঞা মহাত্মাকে তুমি পদদলিত করেছো, তার কাছে তোমার উঁচু মাথাটা নত করে নিজের সম্মানটা নাই বা খোয়ালে। ঠাকুরপো, এ কথা তো তুমি আমায় বলনি পবিত্র। বলো তিনি কে? আমায় ক্ষমা করবেন বড়দা, আমি যে অক্ষম, কারণ আমি যে তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তার নাম আমি কোনোদিনও প্রকাশ করতে পারবো না। আমি আহত, অসুস্থ, তবু তোমার হাত দুটো ধরে অনুরোধ করছি ভাই, বলো তার নামটি। কিন্তু এমন একটা মহানুভব মানুষের কাছে আমার প্রতিজ্ঞা। আমার মতো এক অসহায় মৃত্যু পদযাত্রী মানুষের জন্য ভঙ্গ করে না হয়, একটু পাপেই করবে। আমার ঐকান্ত অনুরোধ, বলো বলো পবিত্র নামটি বলো। সেই মহানুভবের নাম মাস্টার মশাই প্রভাত বাবা, আমি তোমার প্রতি কোনো কর্তব্য পালন করিনি। আর তুমি কি না জানো পবিত্র, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই সংসারে যারা আমার মতো বাবা মাকে কাঁদিয়ে আত্মসুখের সামনে বিভোর থাকে, তাদের এমনি শাস্তি হওয়াই উচিত। ভগবান যেন চিরকাল তাদের এমনি শাস্তি দেন। ওগো, তাদের দুঃখ কষ্টের কারণ আমি। তাদের আমি মা বাবার স্নেহ না করে, মা বাবার জায়গায় না বসে আমি তাদের প্রতি করেছি অন্যায় অত্যাচার। কিন্তু ভগবান সেই শাস্তি তোমাকে কেন দিল? কেন কেন কেন? মুক্তি, এই সংসারের প্রতিটি স্বামী যদি প্রকৃত পুরুষ হয়, স্ত্রীর কুকর্মে প্রচ্ছন্ন মদত না থাকে, তাহলে কোনো সুখের সংসার টুকরো টুকরো করে দুঃখে ভরে দিয়ে দিতে পারে না মুক্তি। ওগো, তুমি কি বলছো? ঠিকই বলছে মুক্তি। আমি যদি সবল পুরুষ হতে পারতাম, আমার যদি কোনো দুর্বলতা না থাকতো, তাহলে তুমি কখনো এ কাজ করতে পারতে না। তাই ভগবানের নিত্যধারার বিচারে আমার মহাপাপের সাজাই তিনি দিয়েছেন। এতে আমার কোনো দুঃখ নেই মুক্তি, এতে আমার কোনো দুঃখ নেই। ওগো, চলো না গো, চলো। আমরা আমাদের দেবী মা বাবাকে
দেবতার মতো বাবা দেবীর মতো মাকে আমাদের এই সংসারে ফিরিয়ে এনে আমাদের এই শান্তির সংসারে দেবতার আসনে বসাবো। আর তা হয় না মুক্তি। যেদিন তারা চোখের জল ফেলতে ফেলতে এই সংসার ছেড়ে চলে যায়, সেদিন যে মুখে দুটো কথা বলে তাদের বাধা দিতে পারিনি, আর আজ সেই মুখ নিয়ে কোন লজ্জায় আমি তাদের গিয়ে দাঁড়াবো? আর কেনই বা তারা আমায় ক্ষমা করবে? তারা ক্ষমার ফলগু ধারা বলে। একটা কথা ভুলে যাচ্ছেন কেন বড়দা? আপনারা কুসন্তান হতে পারেন, কিন্তু তারা কুপিতামাতা নন। তা যদি হতেন তাহলে নিজের আপনাদের দেওয়া শত আঘাত সহ্য করেও আপনাকে নিজের বুকের রক্ত দিয়ে প্রাণদান করতেন না। তাই আপনারা যদি যান, ক্ষমা নিশ্চয়ই পাবেন। কারণ আপনাদের সংসারে তারা জঞ্জাল বোঝার স্বরূপ হতে পারে, কিন্তু একটা কথা তো ভুল নয় বড়দা, যে গাছকে কোনোদিনও ফল ভারী লাগে না, লাগতেও পারে না। মুক্তি, চলো আমরা বাবা মার কাছে। এই যা পবিত্রের কাছে, এটা তো জানা হলো না বাবা মা এখন থাকেন কোথায়। বড়দা, বড় বৌদি, এই কি বড়দা, আপনার এই কি অবস্থা? তেমন কিছু হয়নি বৌমা, এ শুধু মহাপাপের প্রায়শ্চিত্ত। এরকম প্রায়শ্চিত্ত যে আমাদের সবাইকে করতে হবে, এই কারণেই তো আপনার ভাই আর জেল খাটতে গেছে বড়দা। করুণাময়ী সুখের সংসারে আজ কি করুণ পরিণতি। বড়দা, এর জন্য যে আমরাই তাই বড়দা, আমরা সবাই মিলে ওই সুখের সংসারটাকে আমরা ভেঙে তছনছ করে দিয়েছি বড়দা। আমরা ওই সুখের সংসারে যে আগুন জ্বালিয়ে দিয়েছি বড়দা। সেই ছাই হয়ে যাওয়া সংসার আবার কি জোড়া লাগবে বৌমা? কেন লাগবে না বড়দা, কেন লাগবে না? আর নিশ্চয় লাগবে বড়দা, নিশ্চয় লাগবে। আমরা যদি সেই সংসার করা কারিগরকে ফিরিয়ে আনতে পারি, যদি আমরা ফিরিয়ে আনতে পারি আমাদের জীবন্ত দেব দেবী বাবা মাকে, হ্যাঁ তাই চলবো, তাই চল আমরা সকলে মিলে ছুটে যাই আমাদের সেই দেব দেবী বাবা মার কাছে। চলো দিদি, চলো আমরা সবাই মিলে যাই। চলুন বড়দা, আসুন। চলো বৌমা, চলুন। আমরা এই বুকে শপথ নিয়ে বাবা আমাকে ফিরিয়ে আনতে যাই যে চলুন। কোনোদিন কোনোভাবে বাবা আমাকে ঠিকানা হারাতে দেব না। এই সন্ধ্যারাই হবে বাবা মায়ের শেষ ঠিকানা। মা মা গো মা, মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়া তোমার মায়া মানুষ বলে। মা মা গো মা, মা গো মা, মা গো মা। মায়ের সমস্ত শিক্ষাকে জ্বালাঞ্জলি দিয়ে নারী থেকে রঙ্গিনী সাজতে তোর একটু বিবেক বাঁধলো না রে শিখা? আমি প্রদীপকে স্বামীরত্বে বরণ করে নারী থেকে জননী হয়েছিলিস, কোথায় গেল তাহলে, কোথায় গেল তোর শিক্ষা, আদর্শ, সম্ভাব্য বোধ? দাদা, আর সকলের কথা বাদেই দিলাম, প্রদীপের আদর্শের প্রতি, স্মৃতির প্রতি তোর এতটুকু কি শ্রদ্ধা নেই রে? আছে দাদা, আছে, সবই আছে, কিন্তু আমি তোমাকে কেমন করে বোঝাবো দাদা? কি আর বোঝাবি, কি আর বলার আছে? তোর মনের কথা আর আমার বুঝতে বাকি নেই। কি বুঝেছো, কি বুঝেছো তুমি? তোর সেই পুরনো বিকৃতি, কামনা, বাসনা আবার তোকে ফিরে পেতে বসেছে রে দাদা। কিন্তু মনে রাখিস শিখা, পৃথিবীর
সকল পুরুষকে তোর ওই বাপ আর মেয়ের পাতা ফাঁদে আটকানো যাবে না। দাদা, যে প্রেমজিৎ সিংকে তোর মেকি প্রেমের ফাঁদে বন্দি করতে আজ তুই এই কুকিনি সেজেছিস, সেই প্রেমজিৎ সিং তোর মৃত্যুদূত হবে না, একথা তুই বলতে পারিস? চুপ করো দাদা, দয়া করে তুমি একটু চুপ করো। দিন তো চুপ করেছিলাম শিখা, আজ যখন মুখ খুলেছি তখন তখন তোদের চক্রান্তের কেন্দ্রবিন্দু আমি উদ্ঘাটন করবই। না দাদা না, তাতে তোমার বিপদ হবে। বাপের নিষ্ঠুরতা নিজের ছেলে মেয়েকেও ক্ষমা করে না দাদা। কে চাই তার ক্ষমা? যে শয়তান আমাদের মাকে খুন করেছে আর তোকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, সেই শয়তানের ক্ষমা প্রার্থী হয়ে আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না। এ কথা তুমি জানি রে বোন, আমি সব জানি। পারিবারিক সম্মান ক্ষুব্ধ হওয়ার ভয়ে একথা আমি কাউকে বলতে পারিনি। তাছাড়া বাবার বিরুদ্ধে কিছু করা ও বলার সাহস ও ক্ষমতা কোনোটাই আমার ছিল না। তাহলে আজকে বুঝি সেই সাহসটা তুমি সঞ্চয় করতে পেরেছো, তাই না দাদা? তা জানি না বোন, কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেলে দুর্বল মানুষও সবল হওয়ার চেষ্টা করে। তাই আমাকে একবার শেষ ওই দীপ্ত সূর্যের মতো একবার জ্বলে উঠতেই হবে। দাদা, কিন্তু তাতে কোনো লাভ হবে না দাদা। লোকসান হওয়ার তো কিছু নেই ঋষিকা, কারণ এই অর্থ সম্পদ গাড়ি বাড়ি কারবার সবই ওই মহাপাপের ফসল। এগুলো ধ্বংস হলেই আমি পরম তৃপ্ত হব আর পরম শান্তিতে গাছ তোলাতেই ঘুমোতে পারবো। দাদা, তাহলে তুমি এখন কি করতে চাও দাদা? বলবো না, কারণ তোর মনটা যতই নির্মল হোক না কেন, প্রদীপের বাইরে কিন্তু তুই প্রদীপের আদর্শের বিরোধী আর সমাজ সংসারে যুধিষ্ঠির দাশগুপ্তের সহযাত্রী। তাই তোকে আমার কিছু বলার নেই। দাদা, না রে শিখা না, এখন নই। তোর এই মধুর ডাকে সারা দিয়ে বুকে টেনে দেব সেই দিন, যেদিন তুই এই পোশাক ছেড়ে মায়ের শিক্ষাকে সম্মান জানিয়ে প্রদীপের আদর্শকে বুকে চেপে ধরে যেদিন তুই আসতে পারবি, সেই দিন শত বাধা বিপত্তির প্রাচীর পেরিয়ে তোকে আমি বুঝিয়ে দেবো যে তুই আমার ছোট্ট বোন আর আমি তোর হতভাগ্য দাদা, আমি তোর হতভাগ্য দাদা। দাদা, আমি তোমাকে কেমন করে বোঝাবো দাদা, যে প্রদীপের স্মৃতি বুকে নিয়ে খাঁচাই বন্দি পাখির মতো ডানা ঝাপটানো ছাড়া আছে আমার কোনো উপায় নেই দাদা। বাপির অর্থলোলুপা নিষ্ঠুরতা আমার মাথার উপর যেন খড়ের মতো ঝুলছে। আজ এখনই বাপি হয়তো এসে আমাকে বলবে, মোনালিসা, আজকে তুই এই নামে সিংজির সঙ্গে প্রেমের অভিনয় করবি। তার মানে না মানে আজ এই নামে তুই ওই সিংজির সঙ্গে প্রেমের অভিনয় করবি। বাহ, সত্যি বাপে সত্যি। এই ভারতবর্ষে যদি শয়তান আর শয়তানের কম্পিটিশন হয়, তাহলে তুমিই হবে তাদের মধ্যে চ্যাম্পিয়ন। লজ্জার কথা রে মা, যে তুই আমার মেয়ে হয়ে এটা বুঝতে এত দেরি। কিন্তু তুমি এত পাপের বোঝা বইতে পারবে তো বাবা? পাপ আমার নিত্য সঙ্গে, অধর্ম ব্যভিচারিণী হচ্ছে আমার মূল পূজার কর্ম। আমার গুরুদেব দয়াল প্রভু শ্যাম সুন্দর গোস্বামী বলেছে, এই অন্যায় পাপ আর অধর্মের ঘাড়ে চেপে নরকে পৌঁছে যেতে, তাই না? আমি নরকে যেতে চাই না রে, আমি যাব ওই বৈকুণ্ঠপুরী। কেননা পাপ অধর্ম অন্যায় আমি নিজে করি না, অপরকে দিয়ে করে।
যেমন আজকের সমস্ত পাপ অন্যায় অধর্ম করবি তুই। কিন্তু কিভাবে করবেন স্যার? সিংজি তো এখনো এলেন না। আমি এদিকে সমস্ত অতিথি চলে এসেছে, কিন্তু স্যার ওনার এই পার্টি। আমি শুনেছি উনি সময় সম্পর্কে যথেষ্ট সচেতন। এখনই হয়তো পার্টির মাঝে এসে বলবে। ওকে স্যার। তুমি লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের এখানে নৃত্য পরিবেশন করছেন মিস্টার রূপকুমার এন্ড মোনালিসা। হ্যালো, আরে দীবানা, अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ मैं हूँ मैं हूँ कौन। तुमने जो देखा है समझा है जाना है, ओ मैं नहीं, ओ मैं नहीं। लोगों को नजरों ने मुझको जहाँ भी माना है, ओ मैं नहीं, ओ मैं नहीं। आवारा बादल को भागा ही बादल के दुनिया में समझा है कौन। अरे दीवाने मुझे पहचाने, कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवाने मुझे पहचाने, कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ कौन। मेरे साथी प्यारे नमस्ते। এসো, আমাদের কিছু পার্সোনাল কথা আছে। আরে আমি যদি আসবে তো তো বাতচিত হবে কার সাথে? একটা হোটেল সিঙ্গারের সাথে আমাদের কোনো কথা থাকতে পারে না মিস্টার রূপকুমার। नजर बहुत ऊंचा से रखना मेम साहेब। ये होटल सिंगर रूप कुमार अभी तक रूप चेंज कर ये नहीं पा रहे। এই, কে তুমি? सच बात बोलती सर। मैं असली रूप कुमार नहीं, मैं बाहर में रूप कुमार और अंदर से प्रेमजीत सिंह आछे। আপনি यस, आई एम प्रेमजीत सिंह। आपके साथ जॉइंट बिजनेस के लिए हम मुलाकात करने के लिए आए सर। বাহ, ওয়ান্ডারফুল। তোমরা এখন যাও, ওনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। ওকে, তাহলে আপনারা কথা বলুন, আমরা চলি। বলো, এসো এসো এসো। সিংজি, ইনি হলেন স্যারের পিএ। ও সুতরাং উনির সঙ্গে যে চুক্তি করবেন আমাদের স্যার নিঃশর্তভাবে সেখানে সাইন করে দেবেন। ঠিক আছে, চলি, বাই। अरे अपनी इतना बड़ा बिजनेस मैग्नेटेर प्राइवेट सेक्रेटरी आছেন। बहुत बहुत आपको शुक्रिया मैडम। হাত নাই মিস্টার প্রেম, আমি আপনার কাছে এর থেকে আরো অনেক বেশি কিছু চাই। व्हाट डू यू मीन? ইয়েস মিস্টার প্রেম, আমি 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 তোমাকে দেখেছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এক
নজরে দেখে তোমাকে ভালোবেসে ফেলেছি। लेकिन अब एक नजर में তুমি বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। ইউ আর মাই ফার্স্ট লাভ। बहुत मीठी मीठी बहुत आपकी मिस মিস মোনালিসা। আমি শুধুই তোমার মনের মোনালিসা ডার্লিং। बहुत अच्छा लेकिन मिस मोनालिसा इतनी मीठी मीठी बात আপনি আর কজনকে বলেছেন? মানে আই মিন আমার মাপিক আর আপনার কজন ফার্স্ট লাভার আছে? বিশ্বাস করো প্রেম, তুমি বিশ্বাস করো, আমি শুধু তোমার মোনালিসা। কিন্তু মোনালিসা দেবী, আপনি যদি মোনালিসা হন তো বিউটি আইভি পামেলা এরা কে আছে বলেন মিস মোনালিসা। আর শিখা কোন? আর প্রদীপের শিখা? কে কে আপনি? সত্যি করে বলুন, আপনি কে? दोस्त आपकी दोस्त और प्रदीप राय की भी दोस्त। চুপ করুন, আপনি চুপ করুন। মনের গহীনে লুকিয়ে রাখা সেই নামটা বারবার উচ্চারণ করে আমার মনে আপনি এইভাবে আঘাত দেবেন না। দয়া করে আমাকে মিস মোনালিসা হয়ে থাকতে দিন। দিলাম কিন্তু আপনি শার্দুল সিং আর অর্পণ মিত্রের ওই 6 লাখ টাকা আপনি ওয়াপস করেননি কেন বলেন? ওরা আপনার কে? আরে শার্দুল সিং আমার পিতাজি আছে আর অর্পণ মিত্র আমার দোস্ত আছে। বেশ, আমাকে একটা কাগজ আর একটা পেন দিন, আমি সাইন করে দিচ্ছি। हेलो मिस्टर मित्र ओ यस होटल रेम्बो बी क्विक ओके নিন, এই চিঠিটা আমার ক্যাশ অ্যাকাউন্টে জমা করে আপনি টাকাটা তুলে নেবেন। শুধু 5 লাখ টাকা নয়, আমাদের সঙ্গে কারবার করলে কোটি কোটি টাকার মাল আপনার পায়ের নিচে থাকবে সিংজি। দেখুন, বোঝাটা একটু নামিয়ে দিন বাবু, বড্ড ভারী লাগছে। কি করলি রে শালা? আমাদের এই সোনার বিস্কুট গুলো আমি স্যারকে এক্ষুনি কথা বলে আসছি, তার আগে अरे बाबूजी আপনি প্রভাত রায় আছেন না বাবুজি? প্রভাত রায় না, আমি মুখে ওই রেল স্টেশনের মুটে। আপনি না আমি যাই বাবু, আমি যাই। এত সহজেই তো আপনি এখান থেকে যেতে পারবেন না বাবু। একটা মুটাকে নিয়ে এত হল্লা কিসের? আরে হল্লা এখন কিছুই হয়নি স্যার, তবে এরপরই তো হল্লা হবে। মিস্টার মিত্র, অ্যারেস্ট হিম। ওকে স্যার। মিস্টার দাশগুপ্ত,
You are under arrest. আপনি আপনি ওকে অ্যারেস্ট করবেন না সাহেব। আপনি কি বলছেন সিংজি? ওনার মতো শত্রু দেশের শত্রুকে। पिताजी आपने इधर क्यों? नहीं नहीं, हम किसी के पिताजी नहीं। हम पिताजी नहीं, अपने ऑफिसर हमें व्यवसादार আছে। তাই তাই আমি চাই हमें हमारा हिसाब बराबर করে নিতে। What do you mean? তার আগে বলেন কেন কেন আপনি ওকে অ্যারেস্ট করছেন? ওনার অপরাধটা কি? চোরাচালান, মাদকদ্রব্য আর অ্যাটেম্প টু মার্ডার। না, উনি যে খুনি তার জ্বলন্ত প্রমাণ আমি দেব। আমি ওকে শাস্তি দেব। আমি কাকে খুন করেছি? আমি কাকে খুন করেছি? আমার একমাত্র শিশু ওই ভাস্করকে তুই নৃশংসভাবে খুন করেছিস ওই গঙ্গার তীরে। কে 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 আপনি কে? 1982 সালের সেই মাঘী পূর্ণিমায় এই গঙ্গার তীরে যার ছেলে আর বাপকে তুই খুন করেছিস আমি সেই শঙ্কর। পিতাজি আপনি আমায় ক্ষমা করুন দাদা, তুমি আমায় ক্ষমা করো। বুকের রক্ত দিয়ে আজ তোকে মহাপাপের প্রায়শ্চিত্ত করতে হবে। 25 বছর ধরে বুকে এক হাহাকার নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। তাই আজ তোরে সেই তাজা রক্ত নিয়ে আমি অতদিনে উপশম করবো রে শয়তান। না ভাই, তুমি অমন কাজটি করো না ভাই। কে আপনি? কে আপনি? আপনার হারানো সম্পদ পেয়েও আজ আমি হারিয়ে ফেলেছি রে ভাই। তাই দেবার মতো পরিচয় আজ আমার কি? তার মানে আপনি? সব বলবো, কিন্তু আপনাকে কথা দিতে হবে ভাই। খুনের বদলে খুন আপনি করবেন না। তার পাপ এই দেশের আদালতেই দেবে। বেশ, আমি কথা দিলাম সেই সঙ্গে এই অস্ত্র আমি আপনার পদতলে নিবেদিত করলাম। দারোগা বাবু, আপনাদের কাজ আপনারা করুন। আপনি আসুন আমার সঙ্গে, আমি আপনাকে সব কথা তুলে বলবো। বাবু, you are under arrest. मिस्टर मित्रो, आसामी को वैन पर लेके जाओ। বাপি, উপায় নেই রে বাপ। পাপ আর পাপী সারা জীবন পৃথিবীতে বসবাস করতে পারে না। বাপি, অধর্মের প্রাচীর তরতর করে পড়ে, আমার দুমকা বাতাসে পড়ে ভেঙে চুরমার হয়েছে। তাই তোরা ভাই মরে গেলে আপনি আমাকে একটু ক্ষমা করিস না। আর বিশ্বজিৎকে বলিস না। हमें আসছে মোনালিসা দেবী, আপনাকে আমি কभी না ভুলবে। फिर मुलाकात হবে, আর ওই দিন হবে আমার আর আপনার মাঝের দেওয়াল কি আখরি ফয়সালা।
প্রদীপ, 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 তোমার স্মৃতি প্রতিনিয়ত আমাকে তাড়া করে বেড়াচ্ছে কেন প্রদীপ? তোমাকে ভালোবেসে আমি তো ভালো হয়ে থাকতে পারলাম না, এখন খারাপ হয়েও কি আমি ভালো হয়ে থাকতে পারবো না প্রদীপ? আমার কি কোনো মুক্তি নেই প্রদীপ? লেখাপড়া শিখেও যারা মূর্খ হয়ে বাস করে তাদের বাঁচার উপায় থাকবে কি করে? তাদের তাদের সব পথই বন্ধ। দিদি, মিঠুন, দিদি, আমি নামে মিঠুন, কিন্তু কাজে সিনেমার হিরো নয়। ফুটপাথ থেকে কুড়িয়ে আনা এক চাকর মাত্র। তবু বলছি, দেবজিৎ বাবু চলে গেলেন, পারলেন না তার পা দুটোকে জড়িয়ে ধরে প্রেমের ফাঁদে তাকে ফেলতে। মিঠুন, কি বলছিস তুই? পারলে না তার পা দুটোকে জড়িয়ে ধরতে। কিন্তু কেন, কেন আমি তার পা দুটো জড়িয়ে ধরবো? সে আমার কে? আমি আমি তো প্রদীপকে ভালোবাসি, কিন্তু কিন্তু তার বন্ধু প্রেমজিৎকে তো নয়। তুমি প্রদীপটাকে যে কেমন ভালোবাসো তা আমার জানতে বাকি নেই। আর যে নিজের মনের মানুষকে চিনতে পারে না, সে সে নিজের মনের মানুষ? সে কে? আমি একে আপনি এখানে? হ্যাঁ, আমি। তোমার বাবা পুলিশের হাতে ধরা পড়েছে, তার ফাঁসি অনিবার্য। তাই তুমি তার মূল্য দিতে হবে। ছেড়ে দে, আমার হাত ছেড়ে দে বলছে শয়তান! শয়তান! এই শয়তানিটা আমি তোমার বাবার কাছ থেকেই শিখেছি। তাই তার মূল্য দিতে তোমাকেই হবে। কিন্তু কাজে সিনেমার হিরো নয়। তাহলে এবার মিঠুনের খেলটা দেখ শয়তান। আমাকে ছেড়ে দে বলছে শয়তান, আমাকে ছেড়ে দে! ওদিকে নয় সুন্দরী, তোমার এই মিঠুন আর কোনোদিন উঠবে না। ওকে আমি হিরো থেকে চলে এসো আমার স্বপ্নের রানে। না, আমি যাবো না, আমি যাবো না, আমাকে ছেড়ে দে। তোমাকে বুকে চেপে ওই পুলিশের চোখে ধুলো দিয়ে আমি চলে যাব দুবাই, সৌদি আরব। ওখান থেকে আমি তোমাকে নিয়ে বিদেশে পালিয়ে যাব, বিদেশে। শয়তান, আমাকে ছেড়ে দে। ये कोशिश तुम मत करना आलोक बाबू। दीपक बाबू, अरेस्ट हिम। আর এক পাওয়া যাবার চেষ্টা করলে তোর মাথাটা আমি ঘুরিয়ে দেব। आलोक बाबू, फिर से आप दोबारा भूल मत करना आलोक बाबू, भेजा में हम गोली चला देंगे। अरेस्ट हिम। স্যার, আমি তো সামান্য একটা কর্মচারী, আমার যা স্যার যা বলে আমাকে তাই করতে হয়। সে বিচার করার দায়িত্ব ওই আদালতে। এখন আসুন।
চলি শিখা দেবী, আপনার আরো কোই বিপদ না আছে। নমস্তে। প্রদীপ দা শোনো, প্রদীপ দা শোনো। আরে প্রদীপ, প্রদীপ কোন আছে? আর আর আপনি কোন? আর আর অভিনয় কর না দাদা। এই মৃত্যু পথযাত্রী ছেলেটিকে তুমি শুধু একবার বলো, তুমি আমার দিদির সেই প্রদীপ, প্রদীপ রায়। লেকিন আমি সব জানি দাদা, কালু সর্দার আমাকে সব বলে দিয়ে গেছে। সে তোমার কিভাবে বাঁচিয়েছে তা শার্দুল সিংয়ের কিভাবে জায়গায় পৌঁছে দিয়েছে আমাকে সব কালু সর্দার বলে দিয়েছে। বেশ, তুমি তাই বলো। কালু সর্দার ওই রাত্রে বস্তির অন্য একটি ছেলের মৃতদেহ নিয়ে গঙ্গার তীরে যাচ্ছিল। তারপর ওই ওই অলোক বাবু ট্যাক্সিতে করে প্রদীপ বাবুর দেহটা গঙ্গার জলে ফেলে দিচ্ছিল। আমার মন বলছিল প্রদীপ বাবু এখনো জীবিত আছে। তাই এই দেহটা জলে ফেলার সঙ্গে সঙ্গে যেমন করে হোক তাকে তাকে তুলে এই মৃতদেহটার পোশাক পরিয়ে গঙ্গার জলে আমি ভাসিয়ে দেব, যাতে প্রমাণ হয় প্রদীপ মারা গেছে। তারপর তারপর প্রদীপকে পৌঁছে দেবে শার্দুল সিংয়ের কাছে। তিনি আমাকে কথা দিয়েছেন, এই প্রদীপের দায়িত্ব তিনি নেবেন। খোকা, হরে খোকা, তুই স্বর্গ থেকে তাকিয়ে দেখ বাবা, আমার পাপে কেমন করে ভগবান তুই আমায় ক্ষমা করে দিস বাবা, তুই আমায় ক্ষমা করে দিস। আমার সময় ফুরিয়ে আসছে। তুমি শুধু একবার বলো দাদা, তুমি আমার মিঠুন, মিঠুন, যা, সব শেষ হয়ে গেল। আমি তোমার মৃতদেহ স্পর্শ করে স্বীকার করছি মিঠুন, আমি প্রদীপ, তোমার দিদির সেই প্রদীপ রায়। প্রদীপ, প্রদীপ, না না প্রদীপ, না না, শিখা, না না, তুমি আমাকে স্পর্শ করো না। আমি যে কলঙ্কিনী, আমি যে দিচ্ছারিণী, আমি যে কুলোটা। সেই বিচার করার দায়িত্ব তোমার নয় শিখা, দায়িত্ব আমার আর আমার বাবা মায়ের। এখন আমি তোমায় ডাকছি শিখা, তুমি এসো, তুমি এসো, তুমি এসো। তুমি একা না, আমি আছি সাথে। তুমি একা না, আমি আছি সাথে। এ কথা দিলাম আমি হাতে রেখে হাতে। ওগো, ওঠো, ওঠো শিখা, ওঠো।
প্রদীপের শিখা কখনো হারিয়ে যায় না শিখা। তুমি ছিলে, তুমি আছো, আর তুমি চিরকাল আমারই থাকবে শিখা, প্রদীপের শিখা হয়ে। প্রদীপ, প্রদীপ বাবা, ওরে হতভাগা, এখানে নয়, তুই ঝাঁপিয়ে পড় ওই রিক্ত নিঃস্ব অসহায় মানুষটার বুকে, যে সন্তান হারানোর ব্যথা বুকে নিয়ে আজ 25টা বছর বুভুক্ষ হৃদয়ে ঘুরে বেরিয়েছে। হে, আপনি কি বলছেন বাবা? উনি তোমার জন্মদাতা, কিন্তু আমার দুর্ভাগ্যের পরিহাসে আজ আমি সর্বহারা। না না, ও কথা বলবেন না বাবা। এই বিশাল সম্পত্তি সবকিছুই তো আপনার, তাছাড়া আপনি ফিরে পেয়েছেন আপনার জীবনের অমূল্য ধন, আপনার সন্তানকে। শুধুই কি তাই, আর একটা মা পেয়েছি, এই কথা তো বললে না? নিশ্চয় বলবে দাদা, নিশ্চয় বলবে। তার আগে মাকে বরণ করে ঘরে তোলার ব্যবস্থা করো। ওগো, কে আছো তোমরা? উলু দাও, শাঁখ বাজাও, আজ ঘরে আমার ছেলে আর ছেলের বউ যাচ্ছে, শাঁখ বাজাও। প্রদীপ, প্রদীপ কোথায় তুই? তোর মা যে এখন মৃত্যু পথযাত্রী, আর তোর বাবা ওই রেল স্টেশনের কুলি। তুই কি তবু আসবি না রে খোকা? তবু কি তুই আসবি না? প্রদীপ, না না না, আমি কি বলছি, আমি কি বলছি? আমি তো নিজের হাতে তোকে আমরা দাও করে এসেছি। তাহলে কেমন করে আমার সেই প্রদীপ আবার জ্বলে উঠবে? ভগবানের ইচ্ছা প্রদীপ তার শিখা নিয়ে আবার জ্বলে উঠবে। ওগো, তুমি এসব কি বলছো পাগলের মতো? তুমি কি বলছো? তুমি কি তাহলে আমার প্রদীপের কথা বলছো? আমার প্রদীপের কথা বলছো? না না না, আমি জানি আমার প্রদীপ আর ফিরে আসবে না। সে যে মায়ের বুক থেকে চিরতরে নিভে গেছে। যেই নিভে যাওয়া প্রদীপকে কি কখনো জ্বালানো যায়? বাতি বলে যায় যত পারি, তবু আমার প্রদীপ কি আর দেখা দেবে না? আমার প্রদীপ ওগো, তোমরা কাকে নিয়ে এসেছো? কাকে সামনে করে এনেছো? ওরা কারা? আমি তোমার প্রদীপ মা। প্রদীপ, আমি সাত সমুদ্র পেরিয়ে আমি যে তোমার কাছে ছুটে এসেছি মা। প্রদীপ, আমি যে তোমার কাছে ছুটে এসেছি। প্রদীপ, সব হারিয়ে আপনার মতো মহিষী মায়ের মেয়ে হতে আমি ছুটে এসেছি মা। ওরে প্রদীপ, ওরে শিখা, তোরা সুখিও মা, তোরা সুখিও। ও, আমি তোদের আশীর্বাদ করি। ওগো, তোমরা শুনছো? আমার প্রদীপ এসেছে গো, আমার শিখা। মা, তুমি কথা বলো মা, তুমি কথা বলো।
প্রদীপ প্রদীপ আমাকে তুই কথা দে বাবা, আমাকে তুই কথা দে। তুই তুই কোনোদিন তুই থাকতে যে না তোর বাবার ঠিকানা হারিয়ে না যায়। আমি তোকে মা 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 তুমি চলে গেলে মা। আমি আমি যে অনেক দুঃখের নদী পার করে আমি আমি তোমার কাছে ছুটে এসেছি মা। শুধু কি তোমার এই মৃত্যু দেখার জন্য মা, মৃত্যু দেখার জন্য। সব শেষ শঙ্কর, আর আমার কোনো বাঁধন নেই রে ভাই। তাই আজই আমি তোমার ছেলে আর বৌমাকে তোমার হাতে আমি তুলে দিলাম, তোমার হাতে। করুণার শেষ কাজ সম্পন্ন করে যে দিকে দু চোখ যায় আমি চলে যাব রে ভাই। না না না, তা হবে না দাদা, তা হবে না। কারণ বৌদির শেষ ইচ্ছা আপনাকে পূরণ করতে হবে। শেষ ইচ্ছা? বৌদি বলে গেছেন প্রদীপেই হবে আপনার শেষ ঠিকানা। সেই দায়িত্বটা আমাদের পালন করার সুযোগ দিন। সে দায়িত্ব আমাদেরও সুযোগ দিন বাবা। আপনি আমাদের ক্ষমা করুন বাবা। করুণা, তুমি স্বর্গ থেকে তাকিয়ে দেখো, আমি করুণাকে হারিয়ে এক করুণাময়ীর সংসার ফিরে পেয়েছি। কিন্তু মেজদা, যে সংসারে নেই সেই সংসার যে অচল। হ্যাঁ হ্যাঁ, তাই তো। সুদীপ কই? আমার সুদীপ চোরা চালানের যা দায়ে জেল হাজতে বন্দি, আর 1 লক্ষ টাকা না দিলে দেব, আমি তাই দেব পবিত্র। কিন্তু আজকের এই দিনে তাকে আমি জেল হাজতে থাকতে দেব না বাবা। আর প্রয়োজন হবে না। এই ঋণ আপনার সুদীপ। আপনি আমায় ক্ষমা করুন বাবা, আপনি আমায়। ক্ষমা চেয়ে তুই নিজেকে ছোট কেন করবি রে সুদীপ? বর্তমান বিজ্ঞানের যুগের শিক্ষিত ছেলে হয়ে তোরা কি কোনো ভুল করতে পারি? তোদের শিক্ষাই বলে মানব অমৃতস্য পুত্র। সেই অমৃতের শিক্ষিত সন্তান হয়ে তোদের কাজের বিচার তোরা নিজেরাই কর। এই পৃথিবীর মায়ার সংসার ছেড়ে তোদের মা চলে গেছে মৃত্যুর পরপারে, আমিও হয়তো চলে যাব কোনো এক অজানা বিহীন। কিন্তু এই সমাজ সংসারে আমাদের মতো যে অসংখ্য বাবা মা আজও এই পৃথিবীতে বেঁচে আছেন, তোদের মতো শিক্ষিত সন্তান থাকলে তাদের জীবনের অন্তিম লগ্নে শেষ ঠিকানা কি তোরা আমায় বলে দে বাবা, তোরা আমায় বলে দে। মাননীয় ভদ্রমণ্ডলী, শিক্ষার উজ্জ্বল আলোকবর্তিতার মাঝেও আমাদের এই সমাজ সংসারে এই ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে।
তাই আমার বন্ধুবর নাট্যকার শ্রী কানন কুমার মাইতি আপনাদের কাছে জানতে চেয়েছেন শিক্ষার অগ্রগতির সুফল আপনাদের এই সমাজ থেকে কবে দূরীভূত হবে, কবে সন্তান হবে তার বাবা মায়ের শেষ ঠিকানা। আর তা যদি না হয় তাহলে আপনারাই বলুন আপনাদের এই সমাজ সংসারে বাবা মায়ের শেষ ঠিকানাটা কোথায়? জনগণ মন অধিনায়ক জয়